একই সাথে রাজ্যে বিপুল পরিমাণে এই যে জয়, এই জয় কি বলবেন? দেখুন, এটা সমস্ত আমার গণদেবতাদের জয়। পশ্চিমবাংলার 8 কোটি মানুষ চেয়েছিল, আজকে তার ফল হয়েছে। টোটালি টোটালি ডেমোলাইজ করে দিয়েছে একদম, যাকে বলা হয়। যেভাবে গণদেবতারা একেবারে তাদের কণ্ঠ রোধ হয়ে গিয়েছিল, সেটা গত 23 তারিখ এবং 29 তারিখ ব্যালট বাক্স এবং ইভিএম মেশিনে তার প্রতিফলন কালকে বাংলার মানুষ দেখে নিয়েছে। আমরা ভাবতে পারিনি যে গণদেবতারা এতখানি ভারতীয় জনতা পার্টিকে এতখানি আঁকড়ে ধরে জয়ের রাস্তা সুগম করে দেবে। এই জয় গণতন্ত্রপ্রিয় গণদেবতা সমস্ত বিচারক মণ্ডলীদের জয়, এবং এই জয় তাদেরকেই আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ পক্ষ থেকে উৎসর্গিত করেছি। এবং আসল দান যিনি রয়েছেন আমাদের মাথার উপরে, সর্বোপরি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, তিনি যদি আজকে এই ভারতবর্ষের শক্তিকে যদি না ধরতেন, তাহলে হয়তো বাংলা তার থেকে আজকে ছিটমহলে পরিণত হয়ে যেত। আজকে হয়তো এটা আরেকটা বাংলাদেশে পরিণত হতো। সেই বাংলাদেশ হওয়ার হাত থেকে রক্ষা করেছেন আমাদের সমস্ত পশ্চিমবাংলার গণদেবতারা। তাদের প্রতি আমার এবং আমাদের পার্টির পক্ষ থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, আন্তরিকতা এবং নমস্কার এখান থেকে আমরা জানাচ্ছি। আরেকটা বিষয়, আপনি জেতার পরে দেখতে বিজেপি জেতার পরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পার্টি অফিস দখল বা বিভিন্ন অসুবিধা উঠে আসছে। দেখুন, আমরা দখলের রাজনীতিকে বিশ্বাস করি না। এই দখল করছে তৃণমূলেরই অধিকাংশ সংখ্যকটা, তারা আমাদেরকে ভোট দিয়েছে। আমি আপনাদেরকে যদি বলি যে বিগত 21-এর নির্বাচনে আমি 1465 ভোটে লিড করেছিলাম, গণদেবতারা দিয়েছিলেন। এবারে কেন সারা বাংলার থেকে বাঁকুড়াকে বেছে নিয়ে এত বেশি ভোটে আমাকে জয় দিল? 55,000 প্রায়। তো এই জয়টা খালি আমাদের সাধারণ গণদেবতারও তো আছেনই, তৃণমূলের 80% যুব কর্মীরা তারা মুক্তি নিয়েছে তাদের দলের কাছ থেকে, এবং তারাই আজকে সেই পার্টি অফিস তারাই দখল করছে এবং বিজেপির ঝান্ডা লাগাচ্ছে। একটিও বিজেপির কোনো জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী যারা দীর্ঘদিন ধরে পতাকা ধরে বিজেপির হেঁটে বেরিয়েছে, তারা একটা কেউ অপোজিশন দলের পার্টি অফিস ঝান্ডাও গাঁথতে যায়নি এবং দখল করতেও যায়নি। এটা তৃণমূলই যারা করতো, সেই জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী যাদের মধ্যে ছিল, জাগ্রত হয়েছে, তারাই সেখানে পতাকা লাগাচ্ছে যে এই অফিস আমরাই করেছিলাম, আমরা তৃণমূলের পতাকা ফেললাম, বিজেপির পতাকা লাগালাম। এটা তৃণমূলই করেছি। প্রত্যেকের কাছে আমি বলবো, আপনারা সংযত থাকুন। আমি কালকে আমার কাউন্টিং হল থেকেই বাইরে বেরিয়ে এসে আমার মোবাইলের মধ্যে দিয়ে প্রত্যেককে জানিয়েছি, শক্তি আপনারা নিজেদের মধ্যে বজায় রাখুন, শক্তি কোনো রকম প্রদর্শিত করবেন না। ভারতীয় জনতা পার্টিকে মানুষ ভালোবেসে আজকে একেবারে 206খানা আসন নিয়ে এসে পশ্চিমবাংলার বিধানসভাতে বসাতে চলেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী হতে চলেছে। সেই হিসেবে আপনারা সেটাকে স্মরণ রাখুন, যে কারণের জন্য আজকে 15 বছর ধরে এই বাংলার স্বৈরাচারী শাসন ক্ষমতাকে তুলে ফেলেছে। আমরা সেই স্বৈরাচারীর পথে কখনোই পা বাড়াবো না এবং পা দেব না। এটা আমরা কর্মীদের কাছে কালকে আমি বার্তা পৌঁছে দিয়েছি। দখল বলে আপনাদেরকে আবার জানাচ্ছি, এখানে দখল বলে কিছু নেই, ঠিক আছে? গোটা পশ্চিমবঙ্গ হিসাব মতো সাধারণ মানুষ দখল করে নিয়েছে এবং তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। সেই অনুসরণ করে এখানে যারা দীর্ঘদিনের নিপীড়িত বঞ্চিত যারা কর্মচারী ছিল, খেটে খাওয়া মানুষ ছিল, তাদের ক্ষোভ ছিল তৃণমূলের উপর। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে শুধুমাত্র, এবং তারা ভয়ে তাদের অফিস বন্ধ করে দিয়ে চলে যেতে তারা বাধ্য হয়েছে। কারণ আজকের থেকে তাদের অফিসে বসার মতো কোনো লোক নেই। কারণ তারা জানে যে বিগত দিনে 15 বছর ধরে তারা বাস স্ট্যান্ডটাকে যেভাবে লুটে খেয়েছে, যেভাবে মানুষের টাকা খেয়েছে,
এবং শুধু টাকা এইখানে খাওয়া নয়, এইখানে টাকা নিয়ে বর্ধমানের লোককে কন্টাক্ট দিয়ে হয়েছে, তাদেরকে পর্যন্ত এখানে টাকা পাঠিয়েছে। আমাদের আমাদের এখানে লোকাল যারা লোক করে খেত, যারা একটা বাথরুমের উপর ভরসা করে যাদের সংসার চলতো, তাদেরকে রাতারাতি মেরে পর তাদেরকে বাথরুমের কাজ থেকে সরিয়ে দিয়ে বর্ধমানের লোককে টেন্ডার দেওয়া হয়েছে। কিসের স্বার্থে? গোটা মানুষ এখানে কর্মীরা সবাই জানে কিসের স্বার্থে করেছে। মানুষের সেইটুকুই শুধু বহিঃপ্রকাশ মানুষ দেখিছে, তালা ঝুলি দিয়েছে। আপনার নাম? এটা বাইপাস মোড়ে একটা তৃণমূলের টোটো ইউনিয়ন ছিল, যে টোটো ইউনিয়ন থেকে তৃণমূল যারা টোটো চালায় সেই ভাইদের কাছে রক্ত চুষা হতো এবং ব্যক্তিগত এক দুজন এটা রোজগার, এটা সংসার চালানোর রোজগার হতো। এবং সেটা আমরা আজ ভারতীয় জনতা পার্টি এই টোটো ইউনিয়ন অফিসটা সমস্ত তৃণমূলের পতাকা খুলে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলা হলো এবং এটা আজ থেকে তৃণমূলের বিজেপির দলীয় অফিস হিসাবে ব্যবহার করা হবে। দেখা গেল যে তালা ভাঙতেও দেখা গেল, এবং তালা ভেঙে সমস্ত কিছু দখলমুক্ত করা হলো। আজ থেকে কি বিজেপিরও কার্যালয় হবে? আজ থেকে এটা বিজেপির কার্যালয় হিসাবে পরিগণিত হইবে। এরপর কোথায় কোথায় তখন এবারে বাস স্ট্যান্ডে যাওয়া হবে এবং এসবিসি গ্যারেজে যাওয়া হবে। এলাকায় যত আমরা রোডের উপরে যে ট্যাক্স নিত সেই অফিসও বন্ধ করে দিয়েছি, কারণ আমাদের দলের নির্দেশ গরিব মানুষকে চুষে কোনো রাজনীতি করা যাবে না। কি নাম আপনার? আমার নাম গাড়িকে লাগা করা